আজকে আমাদের নতুন বাড়িতে সবাই মিলে ছোট্ট করে একটা পিকনিক হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো আজকে আসছে আমাদের নতুন বাড়িতে, আর আমাদের দেখা দেখি আরও অনেকেই আসছে, আমাদের সঙ্গে অনেকের দেখা হয়নি অনেকদিন থেকে। তো তার জন্য সবাই চলে আসছে এই বাড়িতে আজকে। তো এই বাড়িতে মাঝে মধ্যে যা হয়তো হয়তো কখনো কেউ থাকে না, তো আজকে যাই অনেকে আসছে, তো এটা দেখে খুবই ভালো লাগলো। আর সবাই মিলে একসঙ্গে রান্না বান্না খাওয়া দাওয়া এটার একটা অন্যরকমই মজা আছে। তো আজকে আমাদের নতুন টিনের বাড়িটা একেবারে মানুষই ভরে গেছিল, বাচ্চা কাচ্চা মানুষজন সব কিছু মিলে একেবারে পরিপূর্ণ একটা পরিবার হয়ে গেছিল আজকে। তো যেহেতু সবাই একসঙ্গে হয়েছি, তো তার জন্য আজকে একটু গরুর মাংস রান্না করা হবে। তো অনেকে মুরগি খায় না, অনেকে এটা খায় না, তো গরুর মাংসটা সবাই খায়, তার জন্য গরুর মাংসটা আজকে রান্না করা হচ্ছে। তো এই তো গরুর মাংসটা এখন ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ সব ধরনের মশলা দিয়ে ভালো করে এখন মেখে নিব। তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণে হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। আর এদিকে আমাদের গাছে কিছু কাঁচামরিচ ধরছিল, তো ভাবলাম যে কাঁচামরিচটা উঠাই নিই। কাঁচামরিচটা পেকে যাচ্ছে, অনেক ইয়া হয়ে গেছে। তো আর আজকে পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো চারদিক থেকে খুব সুন্দর একটা বাতাস আসছিল, যেহেতু একটা খোলামেলা পরিবেশ এখানে। তো আর যেহেতু কয়দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো তার কারণে আঙ্গিনাটাও কেবল স্যাঁতস্যাঁতে লাগছে। তো যাই হোক, সবকিছু মিলা এটা একটা ভালো লাগা আর ভালোবাসার একটা জায়গা আমার কাছে। তো এখানে গেলে আমার খুব ভালো লাগে, আমার কাছে খুবই নিরিবিলি একটা পরিবেশ। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁচামরিচ পেয়েছি আমি, তো আরও তুলতে হয়তো আরও অনেকখানি পাওয়া যায়। তো কিন্তু এদিকে আমার রান্না বান্নার সময় চলে যাচ্ছে, তার জন্য অল্প কয়েকটা তুলে নিয়ে চলে আসছে রান্না করার জন্য। তো আজকে রান্না করবো ঝাল ঝাল করে গরুর মাংস। তো এরকম শুকনা মরিচ, কাঁচা মরিচ, গুঁড়া মরিচ সব ধরনের মরিচ দিয়ে একেবারে লাল টক টক করে ঝাল ঝাল করে গরুর মাংসটা রান্না করবো আজকে। তো আমাদের ফ্যামিলির মাসাল্লাহ সবাই ঝাল মোটামুটি ভালোই খেতে পারে, তো কারো কোনো প্রবলেম হবে না। তো তার জন্য ঝালটা একটু বেশি দেওয়া হয়েছে। আর এদিকে আপনাদের ভাইয়াকে বাঁশিতে লাগিয়ে দিয়েছে, যেহেতু রান্না করা লাগবে। তো যেহেতু মাটির চুলাতে রান্না করবো, তো তার জন্য একটু তো খড়ি লাগবেই। তো আর যেহেতু গরুর মাংস রান্না করবো, তার মধ্যে আলু দেবো না তা কখনো হয়। তো গরুর মাংস রান্না করলে আমি সাধারণত আলুটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি, কারণ মাংসের থেকে আলুটা একটু বেশি স্বাদ লাগে, মাংসের আলুটা। তো যাই হোক, এদিকে সবকিছু রেডি করে নিয়ে চলে আসছি চুলার পারে। তো যেহেতু মাটির চুলা অনেকদিন থেকে ধরা হয় না, তার জন্য একবারে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তো একবারে ভিজে আসছে, তো তার জন্য ধরতে একটু সময় লাগছে আর কি। তো চুলাটা ধরতে অনেকটা টাইম লাগলো, যেহেতু একবারে ভিজে আসে। তো এই মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করলে একটা সমস্যা, সহজে ধরতে চায় না, আর যদি একবার যদি ধরে যায় তাহলে সহজে আবার নিভতে চায় না। তো যাই হোক, মাংসটা প্রেশার কুকারে ভালো করে একটু সিদ্ধ করে নেওয়ার পর এখন একটু তেলানির মধ্যে দিয়ে দিলাম, কারণ তেলানি যেহেতু করা হয় না, তেলানি করলে একটু মাংসটা ভালো লাগবে খেতে। আর এদিকে রান্না করতে করতে আমার চলে আসছে বৃষ্টি। তো কি আর করা, এই বৃষ্টির মধ্যেও অন্যরকম একটা মজা আছে। এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে রান্না করা হচ্ছে। তো যাই হোক, আমার রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব। তো সবাই একসঙ্গে খাইতে বসছে বাইরে আঙ্গিনায়। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।